হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরবার এবারে ভিক্ষু কইয়া গো ফাতিমা, ও ফাতিমা, আমারে তুমি একটা কাপড় দেব ফাতিমা। আমার পিন্দার মতো কোনো কিছু নাই, আমি বড় মিসকিন, বড় গরিব, আমারে কিছু একটা জিনিস কিনতে আনতে পরিধান মতো আমি অসহায় গরিব মানুষ, আমারে কিছু একটা তুমি পরিধান করাও না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্তরের মধ্যে আইলো, আমার তো কোনো কিছু নাই, তবে আমার একটা বিবাহের শাড়ি আছে, বিয়ার শাড়ি আছে, আল্লাহর মধ্যে সবুজের মধ্যে দোয়া, সেই বিবাহের শাড়ি দেওয়া আমি তাই প্রস্তুত হয়ে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2-3 দিন আগে মাহফিলের মধ্যে হইছে, মসজিদ মাহফিল আছে। যত সময় পর্যন্ত নিজের জানের যে মায়ের যে মায়ার জিনিসটা আল্লাহর রাস্তায় শ্রদ্ধা না করবাই, ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর মায়ার বান্দা বানায় না। যদি আল্লাহর মায়ার বান্দা বলতে চাই আপনি আমি দুনিয়ার জিন্দেগির মধ্যে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে মায়ার বান্দা আপনি আমি বলতাম চাই, তাহলে অন্তরে একেবারে নিয়ত টিপটিপ করিয়া উলুসিয়ত অন্তরের মধ্যে আনিয়া আল্লাহর রাস্তা থেকে শ্রদ্ধা হয়ে করতাম, মসজিদ মাদ্রাসা মধ্যে শ্রদ্ধা হয়ে করতাম, একদিন মিস্ত্রি লাগে শ্রদ্ধা হয়ে করতাম, মাথা ঘুরে দিতাম, হাত ঘুরিয়ে দিতাম। আচ্ছা, নারে তাকবীর, দ্বীন ইসলাম রব্বুল আলামিন। আল্লাহ এই মসজিদের কৃষিয়া এসরে রাজ্যের সর্বপ্রথম আল্লাহ বান্দার নেক মাকাসিদ তুমি মাওলায় পুরা করো, বান্দার বড় মায়া করো, মসজিদের প্রতি এত মহব্বত, এত মায়া, বান্দার ব্যবসা বাণিজ্যের মধ্যে তুমি বরকত নাযিল করো রব্বুল আলামিন। আল্লাহ তার লগে তার মহব্বত, তার লগে তার কিয়ামত হাদিস আছে, তাই উলামায়ে কেরামের সাথে সম্পর্ক করা আল্লাহ, আয় আল্লাহ বাবার লগে তুমি তবে হাসর করিও, মার বান্দার বাবার বান্দার